সকাল সকাল কাকড়া মন্দিরে পুজো দিয়ে লোকসভার নির্বাচনী প্রচার শুরু করল মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদার। এখনো পর্যন্ত লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্য জুড়ে ভোট প্রচারে নেমে পড়েছে তৃণমূল প্রার্থীরা। এদিন সকালে মথুরাপুর লোকসভা কেন্দ্রের নামখানা কলেজ মোড় থেকে দেওয়াল লিখন ও আনুমানিক 6 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে তারপরে কাকড়া মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করল মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদার। যেখানে আজকে রাজনীতিতে একটা ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, বিরোধীরা করছে দেখুন, আজকের দিনে রাজনীতিতে দাঁড়িয়ে আমাদের একটাই লক্ষ্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা। মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করাই হবে আমাদের মূল কাজ এবং প্রধান কাজ। আপনারা দেখেছেন দিকে দিকে শুধুমাত্র যারা মানুষের ভোটে নির্বাচিত, মানুষ যাদেরকে নির্বাচিত করেছে, মানুষ যাদেরকে মসনদে করেছে, আজকে সেই মানুষকে উপেক্ষা করে মানুষকে ভয়ে রাখার চক্রান্ত, মানুষকে একটা জনগণকে একটা সবসময়ের জন্য ভয়ে রাখার যে একটা চক্রান্ত চলছে। একদিকে নোটবন্দি করলো, এখন আপনার পকেটে টাকা, সে টাকা আপনার নয়, আপনার পকেটে আধার কার্ড, সেটা আধার কার্ড আপনার নয়। প্রত্যেকটা মুহূর্তে সাধারণ মানুষের ভোটে যারা নির্বাচিত, সাধারণ জনগণের ভোটে যারা নির্বাচিত, সেই জনগণকে যারা একেবারে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়ার যে চিন্তাভাবনা নিয়েছে, আমরা মনে করি বাংলার মানুষ আন্দোলন করতে জানে, বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলন করেছিলেন। আপনারা জানেন সবাই, আজকে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের জন্য আন্দোলন করছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়। আপনারা দেখেছেন 100 দিনের টাকা শুধু তৃণমূল কংগ্রেসের মানুষ পায় না, আবাস যোজনার টাকা শুধু তৃণমূল কংগ্রেসের মানুষ পায় না, এটা সিপিএম, কংগ্রেস, বিজেপি, হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত ধর্মের মানুষ, সমস্ত বর্ণের মানুষ পায়। সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে লড়াই, সেই লড়াই দিল্লি থেকে বাংলা পর্যন্ত তিনি ত্বরান্বিত করেছেন। আমাদের যে উদ্দেশ্য, সাধারণ মানুষের যে অধিকার, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করা এবং জমিদারিকে ধ্বংস করা। 7টা বিধানসভার মানুষের কাছে কি বাকিটা পৌঁছাতে পারবে? 100% কিন্তু খুব কম সময় না। ইতিমধ্যে আপনারা জানেন 7টা বিধানসভাতে আমি ইতিমধ্যে কর্মীদের যারা কর্মী আছে তাদের সাথে মিট করেছি, এক প্রস্তাব ঘুরে নেওয়া হয়ে গেছে। আবারও আমাদের প্রচার কার্যে যেভাবে চলছে, আমরা আশাবাদী এবং সমস্ত জায়গায় পৌঁছাবো সমস্ত মানুষের কাছে। 42-এ কি হতে পারে? 42-এ। বর্তমান কর্মসংস্কৃতির দুনিয়ায় দাঁড়িয়ে এলাকার ছাত্রছাত্রীদের কাছে কম্পিউটার শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু আনন্দের বার্তা, বিশেষ করে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা নামখানা জাতীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এসেছি কেরিয়ারমুখী কিছু কম্পিউটার কোর্স। আমরা দীর্ঘ 18 বছর ধরে সুনামের সহিত আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করে আসছি এবং আমাদের এখান থেকে কোর্স করে বর্তমানে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সেক্টরে কর্মরত। আমাদের আইটি, ডিটিপি, টেলি এবং হার্ডওয়্যার সহ আরও বিভিন্ন কেরিয়ারমুখী কোর্সে ভর্তি প্রক্রিয়া চালু হয়ে গেছে। বিশেষ করে মনে রাখবেন, আমরা ভারত সরকার এনসিটি ও এমএইচআরডি দ্বারা অনুমোদিত এবং কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথেই পেয়ে যাবেন কোর i3 প্রসেসর সহ একটি নতুন কম্পিউটার সেট সম্পূর্ণ বিনামূল্যে। তাই আর দেরি না করে আপনার সিট বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আসন সংখ্যা সীমিত। আমাদের ঠিকানা নারায়ণপুর আইসিডিএস অফিসের সম্মুখে। আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 9046748087 এবং 9679042364।